আজকে মাছ দিয়ে শীতলের চাটনি করব। আমি দুইটা মাছ সিদ্ধ করে কাঁটাটা ছেড়ে নিয়েছি আর দুইটা শীতল ধুয়ে মাথাটা ফেলে দিয়েছি। ওটার সঙ্গে মশলা লাগবে রসুন, কাশ্মীরি লঙ্কা, পেঁয়াজ বাটা, পেঁয়াজ কুচি কুচি করে কেটে রেখেছি আর লঙ্কা বাটা। আমি এখন মূল রান্নাতে চলে যাই। পেঁয়াজ একটু রসুন বেশি করে দেব, শুটকি তো, আর মশলাটা লঙ্কাটা কম দেবে, এখন ড্রাইয়ের সময়। শুটকি আর রসুন আর পেঁয়াজটা কাঁচা গন্ধটা চলে যাক। আমি মশলা তো কিছু দেব না, খালি লঙ্কা বাটা, পেঁয়াজ বাটা আর কাশ্মীরি লঙ্কা, ওটা জল দিয়ে ডু করে আমি ঢেলে দেব। পেঁয়াজ আর রসুনের কাঁচা গন্ধটা চলে গেছে। এখন দুইটা শীতল ধুয়ে রেখেছি চুন দিয়ে ভালো করে। আমি অল্প করে করব দেখে আমি দুইটা শীতল নিয়েছি। শীতলটাও শুটকি, শীতলটাও পেঁয়াজ রসুনের সঙ্গে মিশিয়ে নিই। তোমরা এইভাবে কোনোদিন খেয়েছো? মাছ সিদ্ধ করে শীতলের ভর্তা। আজকের নতুন একটা রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করলাম। দেখো শীতলটা পেঁয়াজের সঙ্গে মিশে গেছে। এখন মশলাটা ঢেলে দেব। মশলাটা ভালো করে কষে নিই। দেখো আমার পুরনটা ভালো করে কষে গেছে। এখন পরিমাণ মতন হলুদ দেব, একটু নুন দেব। হলুদ আর নুনটা মিশে নিই। মাছ সিদ্ধ করে কাঁটাগুলো বেঁচে রেখেছি, ওটাও দিয়ে দেব। মাছটা পুরনের সঙ্গে ভালো করে মিশে নেব। আজকের রেসিপি শুটকি শীতল দিয়ে মাছের ভর্তা। আমার মাছটা পুরনের সঙ্গে মিশে গেছে। এখন একটা টমেটো কেটে রেখেছি, ওটা দিয়ে দেব। টমেটোটা মিশিয়ে নিই। অল্প করে একটু জল দিয়ে দেব। সিদ্ধ হয়ে যাক। তোমরা ওইভাবে একদিন হলো বাড়িতে ট্রাই করে দেখবে। আমার মাছ দিয়ে শীতলের ভর্তাটা হয়ে গেছে। এখন ধনিয়া পাতা দিয়ে দেব। ধনিয়া পাতাটা মিশিয়ে নিই। আজকের রেসিপি শীতল দিয়ে একটা নতুন রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করেছি। শীতল দিয়ে মাছ দিয়ে তোমরা ওইভাবে করে খাবে। দিয়ে আমাকে লাইক কমেন্ট করে জানাবে। দেখো চাটনিটা কি সুন্দর হয়ে গেছে। আমি এখন বাটিতে সার্ভ করে নেব শীতলের চাটনি। ভালো থাকো, সুস্থ থাকো, সবাই সবার পাশে থাকবে। তোমরা ভিডিওটি দেখে স্টিকার বসাবে না, একটা অনুরোধ, স্টিকার বসালে তোমাদেরও ক্ষতি, আমাদেরও ক্ষতি। ভালো থাকো, সুস্থ থাকো, পাশে থেকো। এখানে শেষ করেছি আজকে একটা নতুন রেসিপি, মাছ দিয়ে শীতলের ভর্তা।